আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা? সবাই আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সন্ধ্যার সময় এখন যাচ্ছি ছাদের উপরে, পানি চলে এসেছে। তো যাওয়ার পরে মুরগি খাবার দিব। চলেন যাই। গাইজ দেখেন পানি হচ্ছে গাইজ। তো মুরগির ঘরে চলে এসেছি। আর দেখেন ছাদের উপরে কিন্তু চলে এসেছি। আসার পরে মুরগি হতে আসলাম, পানি কিন্তু চলে এসেছে। দুটা মুরগি বাইরে চলে গেছে। তো যাক, এখন আমি মুরগির খাবার পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে পটের পানিগুলো শেষ হয়ে গেছে, পটগুলো উল্টা করে আছে, পানির পটগুলো। এই যে দেখতে পাচ্ছেন পানির পটগুলো কিন্তু উল্টা করে আছে, এই যে পানির পট উল্টা করে আছে। তো এখন আমি খুব মুরগির খাবার দিয়ে দিই। তো গাইজ দেখেন আমাদের সকল মুরগিগুলো কিন্তু খাবার দিয়ে দিলাম। এবারটা পানি দিতে হবে। তো বড় ফোঁটার পানি আছে, ছোটো 3টা ফোঁটার পানি দিতে হবে। এই যে চলেন গাইজ আমাদের মুরগির জন্য পানি নিয়ে আসি। ছাদের উপর কিন্তু খুব পিছলা হয় গাইজ। কিছুদিন আগে ছাদের উপর পড়ে গিয়েছিলাম, সাবধানে যেতে হবে। এখন ছাদগুলো পিছলা হয়ে গেছে। এই যে পানি তোলা আছে, এখান থেকে পানি দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন জোরেই কিন্তু পানি আসতেছে আস্তে আস্তে। ছাদগুলো ভিজা দেখতে পাচ্ছেন, ওই যে আমাদের মুরগিগুলো। তো গাইজ পানি লওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে চলে যাব, চলেন যাই। আর একটা পট আছে, ওটার পানি দেওয়া লাগবে না, কারণ বড় পটত পানি আছে। এই যে এই জায়গাতে আমি পড়ে গিয়েছিলাম, খুব পিছলা আছে। ওকে, মুরগিগুলা পানি দিয়ে দিই। এই যে পানি দিয়ে দিলাম, তারপরে এই যে এখানে একটা দিয়ে দিলাম। ওকে, এখন আমি এখান থেকে চলে যাব, ফ্যানটা দিতে হবে। তো গাইজ এখন কিন্তু জোরে পানি আসতেছে। এই যে ফ্যান দিয়ে দিলাম। তো আমি এখন বেশি দেরি করবো না, চলে যাব। হ্যাঁ মুরগির ভিতরে ঢোক ঢোক ঢোক। জোরে পানি আসতেছে দেখতে পাচ্ছেন। আমি এখন ছাদের উপর আছি বর্তমানে।